ওয়েলকাম স্টুডেন্টস, ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে আমি তোমাদের বলতে চলেছি আশা কর্মী নিয়োগ হচ্ছে 2024। তো কী লাগছে, কোথায় আবেদন করবে, কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে, সমস্ত কিছু যা তথ্য দরকার সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথমে কি বলছি দেখি। গ্রাম পঞ্চায়েত আশা ওয়ার্ক রিক্রুটমেন্ট 2024 ইন হাওড়া। রাজ্যের বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে নিযুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য রইল সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্রামীণ স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে রাজ্য হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অধীনে আশাকর্মী নিয়োগ হবে, তার একটা বিজ্ঞপ্তি। তাহলে চলুন জেনে নিয়ে আজকের প্রতিবেদনে কী আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি খুঁটিনাটি বিষয়ে কিন্তু আজকে আমরা দেখি। নিয়োগ সংস্থা গ্রামীণ স্বাস্থ্য মিশন। পোস্টের নাম গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী। মোট শূন্যপদ কত আছে? হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে মোট 42টি আশাকর্মী পদে নিয়োগ করা হবে। বয়স আশাকর্মী পদে আবেদনের জন্য 1/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হবে 30 থেকে 40-এর মধ্যে। যোগ্যতা মাধ্যমিক পাস। সকল প্রার্থী এই পদে রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত অধীনে আশাকর্মী পদে আবেদনযোগ্য। আবেদন ফি। এই পদে আবেদনের জন্য কোনো টাকা জমা দিতে হবে না। পরীক্ষা বিনামূল্যে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। তো দেখতে পাচ্ছ, পরীক্ষার কোনো ফি লাগছে না, আবেদন তোমরা ফ্রিতেই করতে পারবে এবং মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। আর 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। যারা 30 থেকে 40-এর মধ্যে আছে তারা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস অবশ্যই হবে। আর এইটা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে, কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না। এই যে আশাকর্মীগুলো নিয়োগ করছে 42টি, ঠিক আছে, এখানে কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না, অনলি ফর ইন্টারভিউ মাধ্যমে কিন্তু হবে। এবং অবশ্যই তোমাদের মাধ্যমিকে যা রেজাল্ট আছে সেটা কিন্তু তারা একবার দেখবে, কারণ সেটাই মেন। তোমাদের এখানে বলেই দিয়েছে যে সময় আবেদন করতে গেলে অবশ্যই তাই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। আর আবেদনের জন্য কোনো ফি তোমাদের কিন্তু দিতে হবে না, টোটালি কিন্তু তোমরা ফ্রিতে দিতে পারবে। নিয়োগ পদ্ধতি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে, ইন্টারভিউর মধ্যে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তাহলে মাধ্যমিক পরীক্ষা যার যেরকম নাম্বার পেয়েছ সেই ভিত্তিতে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে এবং তারপরে কিন্তু তাদের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে? স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগছে, ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এছাড়া বিভিন্ন বিষয় বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে অবশ্যই পড়ে নেবে। আমি কিন্তু ভিডিওর শেষ দিকটায় আমি বিজ্ঞপ্তিটা দিয়েছি, তোমরা বিজ্ঞপ্তিটা কিন্তু ভালো করে পড়বে, কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তারপরে দেখো আবেদন পদ্ধতি। বিজ্ঞপ্তিটা বার হয়েছে 3রা জুলাই, আবেদন শুরু হয়েছে 10ই জুলাই থেকে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই। অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবে, এরপর বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি রয়েছে, ফর্মটি প্রিন্ট আউট বের করতে হবে। এরপর হাতে কলমে সুন্দরভাবে ফর্মটাকে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণে BDO অফিসে। বিজ্ঞপ্তি ডাউনলোড করবার লিঙ্ক প্রতিবেদনের শেষে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তাহলে তোমরা দেখতে পারলে যে মাধ্যমিকে তোমরা যেরকম নাম্বার পেয়েছো তার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে এবং তারপরে তাদের মধ্যে ইন্টারভিউ নিয়ে ওই 42টি যে পদ আছে আশাকর্মী হাওড়ায়, তো সেখানে নিয়োগ করা হবে। এরপরে আমি তোমাদের বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছি ভিডিওতে। সেই বিজ্ঞপ্তিটা তোমরা কিন্তু ভালো করে একটু পড়ে নেবে, জুম করে নেবে এবং পড়ে নেবে। তাতে তোমাদের কী হবে বলো তো, তাতে তোমরা জিনিসটা ভালো করে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু আবেদন করার ডেট কিন্তু শুরু হয়ে গেছে, আজকে 12ই জুলাই, আবেদন কিন্তু 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তা তোমরা চটপট করে পুরো ফর্মটা ফিল আপ করে নাও, ফর্মটা প্রিন্ট আউট বার করে ফর্মটা ফিল আপ করে নাও। দেখো আমি বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, তোমরা বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবে।
সম্পূর্ণ ফর্মটা ভালো করে ফিল আপ করবে। আমি বরাবর বলে আসি যে ফর্ম ফিল আপে কিন্তু কোনো ত্রুটি রাখবে না। ফর্মটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ফর্ম, কিন্তু যে কোনো ফর্ম তোমরা কিন্তু যখন হাতে কলমে করছো বা কম্পিউটারে বসে করছো, তোমরা কিন্তু খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, তারপরে কিন্তু সাবমিট করবে। অনলাইনে করলে সাবমিট করার আগে ভালো করে চেক করে নেবে কম্পিউটারে। আর তোমরা যদি কোনো ভিডিও অফিসে তোমরা ফর্মটা দিতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে জমা দেওয়ার আগে। আর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো চেয়েছে সেগুলো কিন্তু তোমরা কিন্তু পিন আপ করে ফর্মের সাথে জমা দিয়ে দেবে। তাতে তোমাদের কী হবে বলো তো, ফর্মটা দেখে তার কোনো ভুল থাকবে না, কোনো ভুল করো না। কারণ ফর্মে যদি একবার ভুল চলে আসে তোমাদের যদি, তাহলে খুব প্রবলেম হয়ে যায়। তো চলো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা যারা স্টুডেন্ট আছো তোমরা এক্সাম দেবে, তারা যেন প্রত্যেকজনাই পায়। আশা করি আমার ভিডিওতে সকলের উপকৃত হবে। তোমাদের কোনো জনের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।